বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবেদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুদ খাওয়া শুরু করেছে, ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? এখন ভারত বিকাম বিএনপির আব্বাজান। হাসিনার মনিব ছিল ভারত, বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান, তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তসবির জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে ভারতের সাথে যতগুলো চুক্তি এবং এমওইউ সাইন হয়েছে, এগুলো জনসমক্ষে প্রচার করার ইম্পর্টেন্সই কতটা ইম্পর্টেন্ট একটু চিন্তা করে দেখেছেন? আমরা যদি ওই চুক্তিগুলো সম্পর্কে, প্রত্যেকটা ক্লজ সম্পর্কে আমরা যদি না জানি, এটার উপরে সংস্কার করবে কিভাবে, এটার উপরে অ্যামেন্ডমেন্ট আনবে কিভাবে, এটাকে ক্যান্সেল করবে কিভাবে, কারণ আমরা জানি না ওর ভিতরে কি কি লেখা আছে। ভারতের সেনাপ্রধান বাংলাদেশে আসতো প্রতি 3 মাসে একবার দরবার করার জন্য। সে সেনা সদরে বসতো, বাংলাদেশের অভ্যন্তরে তারা অভিযান চালাইতো, বাংলাদেশের যে কেউকে তাকে গ্রেফতার করে ভারতে নিয়ে যেত। তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, যারা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে কথা বলেন, তাদের সবাইকে বলবো এই বিষয়টার উপরে আলোকপাত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, নির্বাচন নিয়ে কথা বলেন। সাংবাদিকরা ডক্টর ইউনূস সম্পর্কে পারে তো মাসুদ কামাল সহ আরো কিছু গার্বেজ আছে, তারা পারে তো নিজের বালের মধ্যে রুকুন খুঁজে বের করে, কিন্তু এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলে। কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলবে না, কারণ মাসুদ কামালের মতো সাংবাদিক চিন্তা করে ওয়াকারের হাতে যে স্টিক আছে ওইটা যদি তার পন্দের মধ্যে ঢুকানো হয়। সে খুব দুঃসাহসী সাংবাদিক, কথা বলে শুধু ইউনূসকে নিয়ে, কারণ ইউনূসের হাতে তো ওই ওয়াকারের ডান্ডাটা নাই। মির্জা ফখরুলের মতো লোক ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। টেলিভিশনের যেসব বুদ্ধিজীবীরা টক শো করতে আসে, কুইটা কুইটা কথা বলে, মনে হয় যেন তাদের কনস্টিটিউশন, তারাও জেনারেল ওয়াকার নিয়ে কোনো কথা বলবে না। মনে হয় কি জানেন, তাদের পুটকিতে একটা ছিপটি লাগাই দিচ্ছে জেনারেল ওয়াকার, একটা পাতও মারবে না জেনারেল ওয়াকার প্রসঙ্গে, জেনারেল মুজিব সম্পর্কে। ভারতের 29-30 জন জেনারেল যারা বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সার্বিকভাবে উচ্ছৃঙ্খল করেছে, কলুষিত করেছে, মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছে, আজ পর্যন্ত আমি দেখি নাই 2017 সালে 8 এপ্রিলের এই এমওইউ নিয়ে কেউ কোনো কথা বলছে। যেমন কিছু কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়ায়, এদেরকে আমি বলি সোশ্যাল প্রস্টিটিউট, ইউটিউব এবং ফেসবুকে এসে লাইভে এসে বলে আমি প্রথম বলেছি, আমি প্রথম বলেছি, আমি বিখ্যাত। আপনাদের মুখের মধ্যে গু ঢুকে দেওয়া উচিত। খান বাহাদুর ভারতের পাঁচাটা কুত্তার সন্তান জেনারেল ওয়াকার। ভারতের সাথে হাসিনা শেখ গত 17 বছরে যে চুক্তিগুলো করেছে, গত 17 বছর যে চুক্তিগুলো করেছে, এর 99.9% চুক্তিগুলো ছিল দেশের অস্তিত্ব বিরোধী। দর্শকবৃন্দ, আজ অবধি বিএনপি কোন নেতারা বলেছে এর প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, প্রত্যেকটা চুক্তি যেখানে আমাদের দেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, এগুলো বাতিল করতে হবে? মির্জা ফখরুল বলেছে, মির্জা আব্বাস বলেছে, আমির খসরু মাহমুদ বলেছে, আব্দুল আওয়াল মিন্টু বলেছে, সালাউদ্দিন বলেছে, আমানুল্লাহ আমান বলেছে, সামা ওবায়েদ বলেছে, রুমিন ফারহানা বলেছে, গয়েশ্বর রায় বলেছে, মোহাম্মদ সালাম বলেছে, আমি শুনি নাই। দর্শকবৃন্দ, কারো উপরে রাগের কথা না, কারো উপরে গোসা করে আমি এই কথাটা বলি নাই।
কেন জানেন গোসা করে বলি না? একটা কারণে, সেটা হচ্ছে অস্তিত্বের প্রশ্নে ভারতের সাথে গত 16 বছর হাসিনা শেখ চুক্তি এবং এমওইউ স্বাক্ষর করেছে। তাইলে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি বলবে না যে আমাদের প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে, বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চুক্তি এবং এমওইউ আমাদের ক্যান্সেল করতে হবে? এটা আমাদের বলতে হবে না? দর্শকবৃন্দ, বিএনপি এটা নিয়ে কেউ বলে নাই। বিএনপি বলেছে, এই ফজলুর রহমান কে? বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এই চেয়ারম্যানের উপদেষ্টা বলেছে এইটা, কিন্তু মির্জা ফখরুল একবারের জন্য বলেছে এই চুক্তিগুলোকে আমাদেরকে রিভিউ করতে হবে, এই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক, এই চুক্তিগুলো নিয়ে আলোচনা হোক, এই চুক্তিগুলো নিয়ে সরকারের সাথে আমরা একটা মিটিং করব। কিন্তু তারা একটা কথা বলেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, অর্থাৎ কি ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। একটা বারের জন্য তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে, একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করেন। কোন ইনিশিয়েটিভ, কোন কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে সার্বিকভাবে এখনো আস্টে পৃষ্ঠে ম্যানিপুলেট করছে জেনারেল ওয়াকার বিহাইন্ড দ্য সিন। জেনারেল ওয়াকার আর্মির শৃঙ্খলার পরিপন্থী এমন কতগুলো কাজ করেছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলে না, বিএনপি কথা বলে না, এটা নিয়ে ফজলুর রহমান কথা বলে না, এটা নিয়ে বুদ্ধিজীবী চুক্তিজীবীরা কথা বলে না, এটা নিয়ে মিডিয়াও কোনো আলোচনা হয় না। কেন? জেনারেল ওয়াকারকে আপনারা ভয় পান? জেনারেল ওয়াকারকে আপনার বাল ছিড়বে নাকি জেনারেল ওয়াকার আপনার বাসায় এসে আপনার পুটকির মধ্যে পিস্তল দিয়ে গুলি করবে? কোথায় আতঙ্কে আছেন? মির্জা ফখরুল বলবে না কারণ ও হিজড়া, মির্জা আব্বাস বলবে না তার গুন্ডাবাজি চুক্তিবাজি সে করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একজন মানুষ দায়ী, জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার চান না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ম্যানিপুলেট করার জন্য জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং আসিফ নজরুলকে ম্যানিপুলেট করে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও কি করেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্পেসিফিক। সে ভাষণের মধ্যে বলছে আমি 30,000 সৈন্য দিয়ে কি করব? হারামজাদা শুয়োরের বাচ্চা একবারও বলে না তার 30,000 সৈন্য কেন, যেখানে তার সৈন্য সংখ্যা হচ্ছে টোটাল 2,27,000। রোটেট করানোর জন্য
অর্থাৎ কি? হি ইজ নট এ গুড স্ক্যাজুলার, হি ইজ নট এ গুড জেনারেল, হি ইজ নট এ গুড ফাইটার, হি ইজ নট এ গুড লিডার অন দ্য ব্যাটলফিল্ড। এটা নিয়ে আপনারা কেউ কথা বলতে পারছেন না? এটা নিয়ে কথা বলার এখনো সময় আমাদের আসে নাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একমাত্র কারণ জেনারেল ওয়াকার, অফকোর্স বিএনপি। কারণ তারা ক্ষমতায় না এসেও ক্ষমতায় আসার ভান করছে। চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, টেন্ডারবাজি, ধর্ষণ, এর প্রত্যেকটা কাজে বিএনপির নেতাকর্মীরা ঢুকেছে। কেন ঢুকবে না? মির্জা আব্বাসের মতো নেতা যদি বলে চাঁদা তুইলা ইউটিউবারদের পয়সা দিবে, তাহলে তারা দুর্নীতিবাজ হবে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরের ছেলে এখন স্বপ্ন দেখে, প্রত্যেকটা দপ্তরের ছেলে স্বপ্ন দেখে আমি মির্জা আব্বাস হব। প্রত্যেকটা পুরি বিক্রেতার ছেলে স্বপ্ন দেখে আমি মির্জা আব্বাস হব। কেউ স্বপ্ন দেখে না যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস হব। কবর যারা খোঁড়ে তাদেরকে কি বলে? কবর খোঁড়ে, কবর ডিগ করে। দর্শকবৃন্দ, আপনাদের কেউ কি বলবেন যারা কবর খুঁড়ে তাদেরকে বাংলায় কি বলে? আপনারা দর্শকবৃন্দ আমাকে যদি একটু শিক্ষা দেন, যারা কবর খুঁড়ে তাদেরকে কি বলে? আব্বাসের পিতৃপুরুষের ব্যবসা ছিল কবর খোঁড়া। মির্জা আব্বাসের বাপের রিয়েল ব্যবসা ছিল কবর খোঁড়া। ওর দাদারা গোরখোদক। রফি সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ। রফি সরকার নামের এক ভাই বলেছে গোরখোদক। এইটাই সঠিক বাংলা কিনা আমি জানি না, তবু উনি আমাকে একটা কিছু দিয়েছেন। মির্জা আব্বাসের বাপ দাদার পেশা ছিল কবর খোঁড়া, অর্থাৎ গোরখোদক। এখন গোরখোদক, প্রত্যেকটা গোরখোদকের সন্তানেরা স্বপ্ন দেখে আমি মির্জা আব্বাস হব। প্রত্যেকটা পুরি বিক্রেতা, স্কুল দপ্তরের ছেলে স্বপ্ন দেখে আমি মির্জা আব্বাস হব। অর্থ কি জানেন? অর্থাৎ চান্দা তুলে ব্যাংক বানাবো, খুন করে ব্যাংক বানাবো, ধর্ষণ করে ব্যাংক বানাবো, কমলাপুর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের উপরে দাঁড়ায় থাইকা আমরা চান্দা তুইলা মির্জা আব্বাসকে কোটিপতি বানাবো, ব্যাংক বানাবো। হাজতে, ভুয়া হাজতে গিয়া দিশির মতো মহিলাকে হাজতে আমার সাথে রাত্রি যাপন করাবো, আমি মির্জা আব্বাস হব। তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে চায় না, তারা মির্জা আব্বাস হইতে চায়। তারা আমানুল্লাহ আমান হইতে চায়। ইউনিভার্সিটিতে যাবে, ছাত্র রাজনীতির কথা বললে মানে বিপিটিপি হয়ে একটা কাজ করবে। কি করবে জানেন? আওয়ামী লীগের সাথে ডিল করবে। দিনের বেলায় বলবে ধানের শীষ, রাতের বেলা বলবে নৌকা। সবাই এখন